হাই বন্ধুরা, পারফেক্ট অল নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এই এপিসোডের শুরুতে দেখতে পাই ফেরি তিয়ানোর সামনে শিহাও খাড়িয়ে আছে এবং কি ফেরি তিয়ানো বলতে থাকে, তুমি এখানে কি করছো? এই জায়গা আমার, এই জায়গায় একমাত্র শুধু খেলে আমি চলাফেরা করতে পারি, এই জায়গায় আমি সবকিছু কন্ট্রোল করতে পারি, তুমি এখানে কি করছো? শিহাও তখন ভাবতে থাকে, ফেরি তিয়ানহোর লোকে তো অনেক আগে একবার দেখা হয়েছিল আমার। ফেরি তিয়ানহাও তখন বলতে থাকে, আদুরের ভাই তোমার সাথে কবে দেখা হয়েছিল তোমার কি মনে পড়ছে না একটু? শিহাও তখন ভাবতে থাকে, ফেরি তিয়ানহোর সাথে তো এর আগে আরো একবার দেখা হয়েছে, আমার কয়েকবার দেখা হয়েছে। ফেরি তিয়ানহাও তো এত সহজে ধরা দেওয়ার পাত্র না। তখন শিহাও বলতে থাকে, তুমি কে সত্যি করে বলো দেখি। ফেরি তিয়ানহাও তখন শিহাওর উপর তখন অ্যাটাক করে দেয়। শিহাও তখন তার 3 নম্বর মোটল এনার্জি ইউজ করে সেই রাইটারটা ডিস্ট্রয় করে দেয় সেই জায়গায়। ফেরি তিয়ানহাও দেখে তখন বলতে থাকে, বাবা তুমি তাহলে 3 নম্বর মোটল এনার্জি তাহলে তুমি কাল্টিভেট করে নিজের কাছে রেখে দিয়েছো নাকি? এদিকে তিয়ানহাও তো তার পাওয়ার দেখে সে তো তখন অবাক হয়ে যায়। সে তখন তার মনে লোভ জেগে যায় যে তার পাওয়ারটা কিভাবে নেওয়া যায়। এদিকে তখন সে বলতে থাকে, তুমি এখানে কিসের জন্য এসেছো এই জায়গায়? সত্যি করে তুমি বলো, তুমি যে কেন এসেছো, তোমার মতলবটাকে তুমি বলো দেখি। যেহেতু আমি এই জায়গায় আছি, তুমি কোনো না কোনো প্ল্যান বানিয়ে তুমি এই জায়গায় অবশ্যই এসেছো, তাই না? সত্যি করে বলো তুমি। শিহাও তখন বলতে থাকে, তুমি এসব কি কথা বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শিহাও তখন বলতে থাকে, আমার এখানে কিছু কাজ আছে তাই আমি এখানে চলে এসেছি, তোমার সাথে কোনো আমার সম্পর্ক নেই, তুমি তো এর আগে মারতে চেয়েছিলে তাই না? শিহাও তখন তাকে মারার জন্য তার উপর তখন একটা অ্যাটাক করে দিতে চায়, অ্যাটাক করেও দেয়। ফেরি তিয়ানহাও তখন তার অ্যাটাক থেকে খুবই সহজে বেঁচে যায়। এদিকে সে তখন বলতে থাকে, তুমি তো এখানে এসেছো কোনো না কোনো প্ল্যান বানিয়ে, তুমি জায়গায় অবশ্যই এসেছো, আমি জানি তুমি এমনিতে এখানে আসোনি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, ফেরি ইয়াচানকে যখন তুমি ধরে নিয়েছিলে তার সাথে তুমি কিছু করেছিলে নাকি, না সম্পর্কে আগের মতো সেরকমই আছে, না অন্য কিছু করেছো তুমি তার সাথে? শিহাও তখন বলতে থাকে, আচ্ছা তোমাকে একটু খারাপ লাগছে না তার জন্য একসাথে চলাফেরা করতে তোমরা? ও তখন কিছুক্ষণ হাসা পরে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে তুমি এখন বলে দাও এখানে তুমি কেন এসেছো, তুমি সত্যি করে বলো তো তুমি এখানে এসেছো কিসের জন্য? ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি এখানে কেন এসেছো, আমি বুঝতে পেরেছি। তুমি তাহলে সবার মতো সেই ট্রেজারের জন্য এখানে এসেছো তাই নাকি? ব্লাড স্টিল কোল্ড ড্রিঙ্কও তুমি নিতে চাও তাই না? এই জন্য তুমি এখানে এসেছো তাই না? এসব কথা বলে শিহাওয়ের সে অনেক কাছে চলে আসে। এই আইল্যান্ডের ভিতরে সবকিছু রাখা আছে আমার জানা মতে, ল্যান্ড অফ অল থিংস এর ভিতরে সবকিছু রাখা আছে আমার জানা মতে। ও শিহাও তুমি জানো না ওই কোল্ড ডাউনটা কতটা ভয়ঙ্কর, অনেক শক্তিশালী কোল্ড ডাউন এবং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে সেই কোল্ড ডাউনটা। ওই কোল্ড ডাউনের কাছে যে যায় সেই শেষ হয়ে যায়। শিহাও তখন বলতে থাকে, তুমি কি সেটাকে দেখেছো? তখন সে বলতে থাকে, আমি দেখেছি। তখন তাকে ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে তখন তাকে দেখিয়ে দেয়। এদিকে শিহাও সেই জায়গাটা দেখে শিহাও তখন সেই জায়গায় এসে খাড়া হয়ে যায় এবং কি সে তখন তার গোল্ডেন কোল্ড ডাউন সে তখন বের করে নেয়। শিহাও তখন সেটার এনার্জি গুলো এবং স্টোন গুলো সব তখন সেই কোল্ড ডাউনের ভিতরে অ্যাবজর্ব করতে থাকে। এদিকে তিয়ানহো দেখে তো অবাক হয়ে যায়। শিহাওকে তখন বলতে থাকে, তুমি এটা ভেবে খুশি হও না যে এখানে আমি বড় হয়েছি কিংবা ছোটবেলা থেকে, কিন্তু এসব ভেবে খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি এসেছি, এখানে আজব কিছু জিনিস আছে যা প্র্যাকটিস করে আমার খুবই প্রয়োজন, আমি এখানে এসেছি। তুমি যেহেতু এই জায়গায় এসেছো, তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তুমি এখানে অনেক কিছু পেতে পারো, দেখো অনেক কিছু আছে নেওয়ার মতো। এদিকে আমরা যখনই দেখতে পাই সেই স্টোনগুলো সেখান থেকে সরে যায়, সেখান থেকে একটা মহিলার আর্মার বের হয়ে আসে। শিহাও তখন সেই আর্মারটাকে হাতে নিয়ে এসে তখন দেখতে থাকে এবং বলতে থাকে, এটা যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো অনেক পুরানো। তখন সে শিহাওয়ের কাছ থেকে সেটা তখন সে কেড়ে নেয়। তখন সে বলতে থাকে, এটা হচ্ছে কি আমার, তুমি অন্য একটা দেখে নাও। শিহাও তখন বলতে থাকে, এখান থেকে আর কি পেতে পারি? তখনই হঠাৎ করে সেখানে তখন প্রচুর এনার্জি বের হয়, এনার্জি গুলো সোজাসুজি আসমানে চলে যায়। শিহাও তো এসব দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে, আমি যেটার জন্য এসেছিলাম সেটা মনে হয় এই জায়গায় নেই, আমার এসে এখানে কোনো লাভ হলো না। শিহাও তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে তুমি আমাকে এসব কাজ করাচ্ছ, জানো যাতে আমি তোমাকে ট্রেজার গুলো খুঁজে দিতে পারি, তুমি খুব সহজে নিতে পারো তাই না? এসব কথা বলা তুমি বন্ধ করো, তোমার মতো হ্যাভেনলি চোখ যদি আমার থাকতো তাহলে আমি কবে খুঁজে নিতাম, তাহলে তোমাকে আমি বলতাম না। এসব কথা বলতেছিল তখন তাদের সামনে মাস্টারের রক্ত এসে যায় 1 ফোঁটা। তখন শিহাও তখন তার
হ্যাভেনলি চোখ দিয়ে সেই রক্তটাকে দেখার চেষ্টা করে। শিহাও তখন হ্যাভেনলি চোখ দিয়ে সে দেখতে পারে না ব্লাডের সাথে রক্তের সাথে কি হয়েছে, এর মধ্যে কি সমস্যা আছে কেউ দেখতে পারে না। তখন সেটাও শিহাও দেখতে পারে না। শিহাও তখন বলতে থাকে আমার হ্যাভেনলি চোখ দিয়ে দেখেও আমি কোনো কিছু করতে পারলাম না, আগেও কি হচ্ছে পরেও কি হচ্ছে কোনো কিছু তো দেখতে পারছি না। তখন শিহাও দেখতে পায় সেই রক্তটা শিহাওয়ের কাছে তখন আস্তে আস্তে চলে আসে। শিহাও এসে জিনিস দেখে সে তো অবাক হয়ে যায়। শিহাও তখন বলতে থাকে এই রক্তটা আমার কাছে কেন আসছে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। শিহাও যখন সেই রক্তটা টাচ করে দেখতে যায় তখনই শিহাও অন্য একটি জায়গায় চলে আসে, সেই জায়গায় যেখানে মাস্টার ই ফ্যানের সেই জায়গায় শিহাও চলে আসে যেখানে ব্যাটল হয়েছিল, যেখানে মারামারি হয়েছিল। শিহাও সেখানে দেখতে পায় হাজারো মানুষ সেখানে ছিল। হঠাৎ করে তারা অন্যদিকে চোখ দেয়, সেখানে একটি পাওয়ারফুল লোক সেখানে দাঁড়িয়েছিল, যেখানে আমরা মিস্টার এ ফ্যানকে দেখতে পাই। সে একটি জায়গায় দাঁড়িয়েছিল এবং তারা তো অনেক পাওয়ার ছিল, অনেক এনার্জি ছিল। তার দুশ্মনকে সে খুবই সহজে খতম করে দিচ্ছিল এক এক করে। এদিকে অনেক বড় পাওয়ারফুল একটি এনার্জি সেখানে বাস্ট হয়। শিহাও দেখতে পায় তার একটা অ্যাটাকের কারণে আকাশ তৈরি কেঁপে উঠছে। শিহাও তখন ভাবতে থাকে একটা লোক এত পাওয়ারফুল কি করে হতে পারে, তার একটা করে অ্যাটাক অনেক পাওয়ারফুল হয়ে থাকে, সে তো কঠিন পাওয়ারফুল ছিল একটা সময়। অ্যালেক্স সব ধরনের ফাইটিং স্কিল সব ধরনের সবকিছু দেখতে পাচ্ছিল কিন্তু কারো কোনো চেহারা দেখতে পাচ্ছিল না। অ্যালেক্স তখন অবাক হয়ে যায় এসব জিনিস দেখে। সবাই অনেক মারামারি করছিল, অ্যালেক্স সবকিছু দেখতে পাচ্ছিল খুব সহজেই সবকিছু। অ্যালেক্স তো এই জায়গায় কোনো কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু সে চেহারা কাউকে দেখতে পাচ্ছিল না এবং সে ভাবতে থাকে এগুলো সব কি হচ্ছে, কোনো কিছু তো আমি বুঝতে পারছি না। কিন্তু এই জায়গায় যা হয়েছে অনেক পাওয়ারফুল ছিল সেই জিনিসগুলো। সেও তখন দেখতে পায় একটি মাস্টারের হাতে একটি ফার্নেস রাখা আছে, গোল্ডেন ফার্নেসের মতোই। সেও তখনই পিছন দিকে তাকিয়ে দেখি একটি অনেক বড় বিস্ট তার পিছনে দাঁড়িয়ে আছে। এম্পায়ারের সাথে সে ফাইট করছিল সে মাস্টারের সাথে। সেই মাস্টারটি বৃষ্টির উপরে অ্যাটাক করে দেয়, সেই বৃষ্টি সেখানে খতম হয়ে যায় এবং কি এখান থেকে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং কি সেই মাস্টারটা ফার্নেসটা নিয়ে সে তখন সেখান দিয়ে যাচ্ছিল এবং কি শিহাওয়ের দিকে তাকিয়েছিল। তাদের ফেস আমাদের একসাথে দেখানো হয়, যেরকম দেখা যাচ্ছে শিহাওকে মনে হয় সে আগে থেকে চিনে। মাস্টার যাওয়ার সময় শিহাওয়ের দিকে এক ধ্যানে তাকিয়েছিল, লাগে জানে তাকে কতদিন ধরে চিনে। এদিকে রিতিয়ান হাউসে তাকিয়ে দিকে তখন ভাবতে থাকে মাস্টার তার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন, তাকে কি সে আগে থেকে চিনি নাকি, দেখে তো সেরকমই মনে হচ্ছে। মাস্টার এরকম বিহেভিয়ার কেন করছে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সেই মাস্টারটা তখন সেখান থেকে চলে যায় এবং কি অ্যালেক্সের দিকে তাকিয়েছিল যাওয়ার আগ পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাই শিহাও এবং কি রিতিয়ান হাউস সেই জায়গায় চলে আসে, সেই ব্ল্যাকটাও সেখানে এসে যায়। অ্যালেক্স তো অনেক কিছু বুঝতে পেরে গিয়েছিল, সে তখন বলতে থাকে এই জিনিসটা অনেক পাওয়ারফুল আছে, অনেক কঠিন পাওয়ারফুল এই জিনিসটা। সেও তখন বলতে থাকে এই জায়গায় ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আমি যেরকমটা ভেবেছিলাম তার থেকে আরো 1000 গুণ বেশি ভয়ঙ্কর কিছু এই জায়গায় ঘটতে চলেছে। এখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। সেও তখন আরো বলতে থাকে মাস্টার এই জায়গায় আমার জন্য এক ফোঁটা ব্লাড রেখে গিয়েছে, রক্ত রেখে গিয়েছে, এটা অনেক কাজে আসবে এবং কি আমাকে এটা খুবই যত্ন করে জিনিসটা রাখতে হবে, খুবই প্রয়োজন আছে জিনিসটার। তখন রিতিয়ান বলতে থাকে তোমার ওটা কি ছিল। সেও তখন বলতে থাকে আমি নিজেও জানি না সেই জিনিসটা কি ছিল, এতটা পাওয়ারফুল ছিল যে আমি ভালো করে বুঝতেই পাইনি এবং আমি দেখতেও পাইনি কি ছিল জিনিসটা। তখন সেও বলতে থাকে ওই মোটরটা কে ছিল, আমার তো মনে হচ্ছে আমার বন্ধু কাউইশনের মতো লাগছিল তাকে। আর ওই মার্কসম্যান মেয়েটি কে ছিল আমি তাকেও চিনতে পারছি না, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তখন তিয়ান বলতে থাকে দেখো তোমার কাছে সেই রক্তটা তো এসে গেছে তাই না, ব্লাডটা তো তুমি পেয়ে গেছো, তাহলে তোমার সেই চিন্তা। আর আমার পিছনে কিছু কিছু জিনিস মনে পড়ছে, তুমি কোনো চিন্তা করো না। সেই জায়গা থেকে তখন তারা সেই গাছটার কাছে চলে আসে যেখানে শিহাও প্রথম এসেছিল। শিহাও তখন সেই জায়গায় এসে সেই গাছটাকে সে তখন তার কোল ডাউনের ভিতরে এক এক করে সে তখন নিতে থাকে। সেই গাছটা তখন বলতে থাকে শিহাও তোমার ওয়াদা তুমি ভুলে যাও না, আমি তোমার সারাক্ষণই সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু তোমার ওয়াদা যদি তোমার মনে থাকে। সেই গাছটি তখন শিহাওয়ের কোল ডাউনের ভিতরে সে তখন চলে যায়। এদিকে রিতিয়ান হাউস সে তখন বলতে থাকে দেখো তুমি আজকে থেকে আমার সাথে থাকলে থাকতে পারো, তুমি আমার সাথে থাকো, ওর সাথে থেকে তুমি কি করবে গাছকে বলতে থাকে, কিন্তু গাছটা মোটেও রাজি হয় না। সে তখন শিহাওয়ের সাথে থাকতে চায়। রিতিয়ান তখন শিহাওয়ের কাছ থেকে সেটি নিতে চায় কিন্তু শিহাও তাকে দেয় না। শিহাও তখন বলতে থাকে কেন তোমার এটা লাগবে, ঠিক আছে তাহলে তুমি নিয়ে নাও। শিহাও তখন বলতে থাকে এটা দিলে তোমাকে আমি দিতে পারি, কিন্তু তোমাকে এর জন্য আমার চাকর হয়ে থাকতে হবে, তুমি কি রাজি আছো, তাহলে তুমি নিতে পারো এটা আমার কাছ থেকে। শিহাও তখন সেই জায়গা থেকে সেই গাছটাকে নিয়ে সে তখন তার বন্ধুদের কাছে
চলে আসে যে আগে সেখানে ছিল। সে এখানে এসে তার বন্ধুর সাথে কথা বলতে শুরু করে দেয়। তার বন্ধুর কাছে তখন এসে ফার্নেসটি দিয়ে দেয়। সেও যখন সেই ফার্নেসটি তার বন্ধুর কাছে দিয়ে দেয় তখন ফেরিতিয়ানও তখন তার কাছ থেকে সেই ফার্নেসটি হাতিয়ে নিতে চায়, কিন্তু সেই মেয়েটি তাকে দেয় না। তখনই হঠাৎ করে সেই জায়গাটা নড়াচড়া শুরু করে দেয় এবং ভূমিকম্পের মতো সে জায়গা শুরু হয়ে যায়। সবাই তখন সেই দিকে উপর দিকে তাকিয়ে দেখতে থাকে সেখানে কি হচ্ছে। সেও তখন উপর দিকে দেখে বলতে থাকে এই জায়গায় বড় ধরনের সমস্যা আসতে চলেছে, তোমরা এখানে থাকো, আমাকে ওখানে যেতে হবে। তারা যে এই জায়গায় তো চালু করে চলে আসবে আমি জানতাম না। 3000 পরিবার কি লোক এখানে আসবে আমি কোনো কল্পনা করতে পারছি না। সেও তখন বলতে থাকে এই জায়গায় অনেক ধরনের বড় ধরনের সমস্যা আসতে চলেছে। সেও তার বন্ধুদেরকে বলতে থাকে বন্ধুরা তোমরা আমাকে একটু সহযোগিতা করো, আবারও আমাকে ঠান্ডা ট্রাইবুলেশনের মোকাবেলা করতে হবে, কারণ এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই, এখন আমাকে এখান থেকে যেতে হবে। সেও আরো বলতে থাকে সেই 5 কালারের পানিটা আমি আবারও এখানে নিয়ে আসবো। যেসব লোকগুলো অভিশপ্ত জীবনের জন্য কষ্ট করছে, লড়াই করছে, তাদেরকে আমি এখান থেকে বাঁচিয়ে নিব। আমি সেই পানিটা আবারও হাসিল করে এখানে নিয়ে আসবো, তোমরা কোনো চিন্তা করো না। সেও তখন এসব কথা বলে সে তখন ঠান্ডা ট্রাইবুলেশন মোকাবেলা করার জন্য সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে তার সব বন্ধুরা চেয়ে চেয়ে তার দিকে দেখছিল। এসব জিনিস দেখে তার বন্ধুরা বলতে থাকে শিহাওয়ের কি হয়ে গেছে। এদিকে ফেরিতিয়ানও বলতে থাকে শিহাও মনে হয় পাগল হয়ে গেছে, ও তো পুরাই পাগল হয়ে গেছে, মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে। এদিকে খরগোশালা সেই মেয়েটি বলতে থাকে শিহাও যদি একবার এই কাজটা করেছে দ্বিতীয়বার এই কাজটা করবে, ওর উপরে পুরোপুরি ভরসা আছে, তোমরা কোনো চিন্তা করো না, তার জন্য এসব কাজ অনায়াসে করতে পারবে। এদিকে তার বন্ধুরা তখন শিহাওয়ের দিকে তাকিয়ে থাকে এবং কি তার জন্য অপেক্ষা করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তখন ভাবতে থাকে তখন শিহাওয়ের কি হবে। কিন্তু এদিকে ফেরিতিয়ানও বলতে থাকে শিহাও পুরো পাগল হয়ে গেছে, সে অনেক বড় শিহাও যে লোকের সাথে ফাইট করতে যাচ্ছে সে হচ্ছে অনেক পাওয়ারফুল থেকে, শিহাওর জন্য অনেক কষ্ট হবে তার সাথে ফাইট করা। এদিকে আমরা শিহাওকে দেখতে পাই শিহাও একটা বেরিয়ে বানিয়ে উপর দিকে যাচ্ছিল ঠান্ডা ট্রাইবুলেশন সে পরীক্ষা দিতে দিতে সে উপর দিকে যাচ্ছিল। কিন্তু তখন এদিকে আমরা দেখতে পাই শিহাওয়ের বউ সেখানে চলে আসে। সে তো এইসব জিনিস দেখে সে তো তখন অবাক হয়ে যায়। এদিকে তখন ফেরিতিয়ানও এখানে চলে আসে, তারা এইসব জিনিস দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এদিকে শিহাওয়ের প্রতিটা মেয়ে চাচ্ছিল তার খোঁজ খবর রাখতে, তার জন্য তার পিছনে সবাই তখন লেগে থাকতো। ফেরিতিয়ানও তখন শিহাওয়ের বউকে দেখে বলতে থাকে আপু সিস্টার ইয়েছেন আপনি এখানে কি করছেন। তখন তিয়ানহো আরো বলতে থাকে আপু তুমি এখানে কেন এসেছো, শিহাওকে সহযোগিতা করার জন্য তুমি এখানে এসেছো নাকি, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন। কিন্তু এদিকে শিহাওয়ের বউ কোনো কিছু বলে না, তার তো কোনো কিছু দায়িত্ব আসতো না। সে তখন শিহাওয়ের দিকে তাকিয়ে থাকে এবং কি আমরা দেখতে পাই শিহাও এদিকে কষ্ট করতে হতে তখন সেই জায়গায় সে এসে থেমে যায়, সে সেখানে দাঁড়িয়ে যায়। শিহাও সেই জায়গায় আসার পর সে তো অনেক অবাক হয়ে যায়, কারণ দ্বিতীয়বার সে যখন ঠান্ডা ট্রাইবুলেশন যখন সে পাশ করে এখানে এসেছিল সেখানে তো অনেক কিছু ছিল, কিন্তু এবার এখানে কোনো কিছু দেখতে পাচ্ছিল না। তখন সে বলতে থাকে এরকম কি করে হতে পারে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তখন তার হ্যাভেনলি আই ওপেন করে সে তখন দেখতে থাকে, কিন্তু সেখানে তখন একটি পোর্টালের মতো দেখতে পায়। সেখানে ঠান্ডা ট্রাইবুলেশনের ভিতর দিয়ে তার পুরানো দুশ্মনকে সে তখন সেখানে দেখতে পায়, সে বসে বসে কাল্টিভেট করছিল। সে তখন দেখে বলতে থাকে শিহাওয়ের মতো ঠান্ডা ট্রাইবুলেশন সেও পাস করতে চাইছিল, সে এদিকে শিহাওয়ের মতো পাওয়ারফুল হতে চাইছিল সেও সেখানে। এদিকে শিহাওয়ের দুশ্মন তখন সেও তখন ঠান্ডা ট্রাইবুলেশনের জন্য সে তো রেডি হয়ে যায়, তখন তার উপরে অ্যাটাক হয়। সেও তখন সেই অ্যাটাকগুলো অনেক কষ্ট করে সহ্য করছিল, অনেক কষ্ট করে সে তখন সেই জায়গায় চলে আসে যেখানে সে 5 কালারের পানিগুলো পেয়ে যাবে। সে তখন সেখানে এসে অনেকটাই খুশি হয়ে যায়। সে তখন তার পাওয়ার একখানে জমা করতে থাকে। সে তখন আরো বলতে থাকে হোয়াং তোমাকে একবার আমি পেয়ে নেই তাহলে তোমাকে আমি জানে মেরে দিব, তুমি এরকম ভোলা দ্বিতীয়বার কখনোই করতে চাইবে না। এদিকে সে যখন তার লিকুইডটা নিতে চেয়েছিল এদিকে শিহাও তখন তার ফার্নেস বাইর করে তার লিকুইডটা তার কাছে নিয়ে নেয়। শিহাও তখন বলতে থাকে ঠিক আছে তুমি তো আমার কামগুলো আরো আসান করে দিয়েছো, এই লিকুইড এখন থেকে আমার। এদিকে তার শত্রু তো আরো রেগে যায়, তখন সে বলতে থাকে তোমার সাহস, শিহাও তুমি আমার জিনিসগুলো কেন চুরি করছো, তোমার সাহস কি করে হয় আমার জিনিস চুরি করার মতো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার জিনিস চুরি করেছো। তো এদিকে শিহাও তখন বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার সাহস থাকলে তুমি ফাইট করে দেখো আমার সাথে। এসব কথা শুনে নিয়ে চূড়ান্ত তখন আরো রেগে যায়। সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। সে বলে তোমাকে আমি আজকে শিক্ষা দিয়ে ছাড়বো, তুমি আমার জিনিস চুরি করেছো। গোল্ড নামে যে স্কোর বের করে তার উপরে তখন শিহাওর উপরে সে তখন অ্যাটাক করে দেয়। এদিকে শিহাও তখন তার একটি ইলুশনের ভিতরে ফেসে যায়। শিহাও তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তখন শিহাও বলতে থাকে এই জায়গাটা তারই রাত চলতো এবং কি তারই দুনিয়া ছিল, তারই স্পেস ছিল এই জায়গাটা। এবং কি সে তখন বলতে থাকে তুমি সবার জিনিস চুরি করে নিয়েছো এবং আমার জিনিসও চুরি করে নিয়েছো।
তুমি সবার সাথে শত্রুমি করে রেখেছো, তোমার বাঁচার কোনো অধিকার নেই, তোমাকে আজকে আমি এখানে মেরে শেষ করে দেবো। তুমি পৃথিবীতে যেখানে যাও না কেন সেখানে তোমাকে মানুষ ঘৃণা করে এবং কি তোমাকে কেউই পছন্দ করে না। শিহাও তখন বলতে থাকে ঠিক আছে তুমি ট্রাই করে দেখতে পারো। শিহাও তখন তার পাওয়ার ইউজ করা শুরু করে দেয়। সে তখন তার হেভেনলি ফ্লেম তখন বের করে না, সে তখন ফ্লাওয়ার গুলো বের করে তখন তার দিকে অ্যাটাক করে দেয়। এদিকে সে তখন তার অ্যাটাক গুলো রুখে দেওয়ার জন্য সেও তখন তার পাওয়ার ইউজ করে একটি ব্যারিয়ার বানিয়ে নেয় পাথর দিয়ে। শিহাওয়ের ফুলগুলো যখন এই পাথরের সাথে লাগে তখন সেখানে বড় একটা ধামাকা হয়, সেখানে অনেকগুলো এনার্জি দেখানো হয়, কিন্তু তার ভিতর থেকে বড় একটি সোয়ার্ড এসে তখন শিহাওয়ের দিকে আসতে থাকে। শিহাও তখন সেই সোয়ার্ডটা দেখে অবাক হয়ে যায়। সেও তখন সেই বড় সোয়ার্ডটা তার লাগতেছিল, সে তখন তার পাওয়ার ইউজ করে সে তখন তার অ্যাটাকটা রুখে দেওয়ার চেষ্টা করে, সে থামানোর চেষ্টা করে, তো কিন্তু শিহাওয়ের অনেক কষ্ট হচ্ছিল অ্যাটাকটা থামাতে। এদিকে শিহাও তখন তার এনার্জি পাওয়ার ইউজ করতে থাকে। শিহাও তখন তার পাওয়ার ইউজ করে সেই তরোয়ালটা সে সেখানে ডিস্ট্রয় করে দেয় তার অ্যাটাকটা। এসব জিনিস দেখে তো এদিকে তার শত্রু তো অবাক হয়ে যায়, সে তখন ঘাবড়িয়ে যায় এসব অ্যাটাক দেখে। সে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিহাও ছাড়ার পাত্র ছিল না। শিহাও তখন তার পিছু পিছু সেও তখন তার পিছু যেতে থাকে, মুখে তাকে মারতে থাকে, অ্যাটাক করতে থাকে তার উপরে। নিমচন তো তার অনেক মার খেতে থাকে। নিমচন তখন তার পাওয়ার ইউজ করে সে তখন সেই জায়গায় অনেক বড় পাথর এনে নিয়ে আসে এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করে সেখানে বড় একটা বিস্ট বানিয়ে নেয় এবং কি সেই বিস্টের ভিতরে তার পাওয়ার গুলো ট্রান্সফার করতে থাকে, সেই পাওয়ার গুলো তার ভিতরে দিতে থাকে। এদিকে নিমচনের পাওয়ারটা অনেক বেড়ে গিয়েছিল। এই অ্যাটাক যার উপরে করে সেই মারা যায়। এই অ্যাটাকটা অনেক ভয়ঙ্কর ছিল এবং কি অনেক ভয়ঙ্কর ছিল অ্যাটাকটা। তখন সে তার উপরে অ্যাটাকটা করে দিতে চায় শিহাওর উপরে, কিন্তু শিহাও তখন তার পাওয়ার ইউজ করে সেও তখন একটা অ্যাটাকের জন্য রেডি হয়ে যায়। সে তখন দুজনই একলগে অ্যাটাক শুরু করে দেয়। দুজনের এত বড় ধামাকা হয়, সেখানে অনেকগুলো এনার্জি ফেলে যায় এবং কি সেখানে সবাই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারছিল। কিন্তু এদিকে তখন শিহাওয়ের পিছনে একটি ড্রাগন চলে আসে, এদিকে তার পিছনে একটি ফোনিক্স চলে আসে। এদিকে দুজনেই অ্যাটাক দুজনে একসাথে হয়, তখন অনেক বড় এনার্জি তৈরি হয়। সেই অ্যাটাক গুলো তখন আকাশের দিকে যেতে থাকে এনার্জি গুলো। এদিকে দুজনেই তখন পিছন দিকে সরে আসে। এদিকে অ্যালেক্স পিছন দিকে এসে সে তখন তার পাওয়ার আরো ইউজ করতে থাকে। নিমচন তখন এসব জিনিস দেখে সেও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। সে তখন এখন ঠান্ডার লাইটিং পাওয়ার ইউজ করতে থাকে। নিমচন তখন ঠান্ডার বিস্ট বানিয়ে নেয়। সে তখন লাইটিং এর মাধ্যমে সে তখন সেই বিস্টকে দিয়ে অ্যাটাক করে দেয়। শিহাও তখন অ্যাটাক করে দেয়। শিহাও তখন তার ফার্নেস থেকে 5 কালারের পানির লিকুইড বের করে সে তখন তার ভিতরে মরজ করে দেয়। একসাথে করে দিলে তখন সেই পানিটি তখন তাদের সাথে গিয়ে একখানে হয়ে যায়। একখানে হওয়ার পরে সেই অ্যাটাকটি সেখানে তখন ডিস্ট্রয় করে দেয়। আজকে তো তোমাকে আমি সহজে হ্যান্ডেল করতে পারলাম না, দ্বিতীয়বার যখন তোমাকে আমি দেখবো তখন তোমাকে আমি এখানে শেষ করে দেবো, মনে রেখো কথাটা। আমি তো এখন এখান থেকে চলে যাচ্ছি, দ্বিতীয়বার আমি অবশ্যই আসবো। এদিকে টিয়ান হু সেখানে চলে এসে সে তখন দেখে বলতে থাকে কি শিহাও এত পাওয়ারফুল হয়ে গেছে, হ্যাঁ আমি কল্পনা করতে পারছি না এতটা পাওয়ারফুল। কিন্তু কপালটা ভালো, সে তো আমার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেনি, সে আমার সাথে কোনো রকম পাওয়ার ইউজ করেনি। এদিকে তখন তারা তার দিকে তাকিয়ে থেকে দেখতে থাকে। এদিকে শিহাওর বউ মনে মনে ভাবতে থাকে শিহাও অনেক পাওয়ারফুল হয়ে গেছে, সে একটি কাউন্ট প্রিন্সকে হারিয়ে দিচ্ছে অতি সহজে, ও অনেক পাওয়ারফুল হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারছি না। শিহাওর বউ তখন আমি বলতে থাকে যে তার সাথে টক্কর নেওয়া এখন বড় কঠিন হয়ে গিয়েছে, সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। সে তখন যেতে চেয়েছিল কিন্তু সে তখন যায় না, সে তখন ফাইট করার জন্য আবার তখন রেডি হয়ে যায়। সে তখন তার স্পিয়ার বের করে, এদিকে শিয়াও তখন তার পাওয়ার ইউজ করে সে তখন স্পিয়ার বের করে সে তখন তার সাথে মারামারি শুরু করে দেয় এবং দুজনই ব্যাটল শুরু হয়ে যায়। সেখানে কঠিন লড়াই শুরু হয়ে যায়, কিন্তু কেউ কাউকে হারাতে পারছিল না খুবই সহজে। এদিকে শিয়াও যখন পিছন দিকে চলে আসে, তার শত্রু তখন পিছন দিকে চলে যায়। সে তখন তার পাওয়ার ইউজ করে শিয়াও তখন বলতে থাকে গডও এখানে চাইছে না তুমি এখানে বেঁচে থাকো, কারণ তুমি উল্টাপাল্টা কাজ করে দাও সারাক্ষণ, তোমার এখানে বেঁচে থাকার কোনো চান্সই হয় না এবং কোনো মানেই হয় না এখানে বেঁচে থাকার। গড যেহেতু চাইছে তুমি বেঁচে থাকবে না, তাই তোমার আশা আমি পূরণ করে দিব, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি এখানে মেরে ফেলে দিব, কেউ চিন্তা করতে পারবে না কি হয়েছে তোমার সাথে, তুমি কোনো চিন্তাই করো না, তোমাকে মেরে ফেলে দেবো এখানে। শিহাও তখন তার সুপ্রিম পাওয়ার ইউজ করতে থাকে এবং তখন শিহাও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, অনেক এনার্জি বের হচ্ছিল। শিহাও তখন তার হেভেনলি ড্রাগনের ভিতরে ট্রান্সফার হয়ে যায়। সে তখন তার উপরে অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে আসে। এদিকে তার শত্রু তখন তার দিকে এনার্জি অ্যাটাক করে দেয়। তখন দুজনের এনার্জি তখন একখানে হয়, তখন একটা ধামাকা হয়। এদিকে শিয়াও তখন পিছন দিকে চলে আসে, তখন তার শত্রু পিছন দিকে চলে যায়। শিয়াও তখন তার আরেকটা পাওয়ার ইউজ করতে থাকে। সে তখন তার গাছের পাওয়ার ইউজ করে তখন তার শত্রুকে সেখানে আটকিয়ে ফেলে এবং কি শিয়াও তখন শত্রুকে আটকিয়ে শিয়াও তখন তার পাওয়ার ইউজ করে সে তখন তার দিকে এগিয়ে যেতে থাকে তাকে খতম করার জন্য। এদিকে তার শত্রু তখন
শিহাওয়ের শত্রুতা অনেকটাই রেগে যায়। সে তখন তার পুরো পাওয়ার ইউজ করে সে তখন সেই ট্যাপ থেকে সে তখন আজাদ হয়ে যায় এবং সে তখন সেখান থেকে মুক্তি পেয়ে যায়। তখন সে তার পাওয়ার ইউজ করতে থাকে এবং দুজনের মধ্যে অনেক ফাইট শুরু হয়ে যায়। শিহাও তখন তার শত্রুতে একটা লাথি মারে, কিন্তু তার শত্রু তখন তার হাত দিয়ে অনেক সহজে রুখে নেয় এবং তারা দুজনই পিছনে হয়ে যায়। এদিকে কিংহি তখন বলতে থাকে শিহাও এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ক্রাউন প্রিন্সকে খুবই সহজে হ্যান্ডেল করে নিচ্ছে। তার সাথে এখন আমার ফাইট করা মোটেও সম্ভব না, কারণ সে আমার সাথে অনেক আগে চলে গিয়েছে। তার সাথে ফাইট করা কোনোদিনও সম্ভব না এখন। এদিকে আমরা নীলচনকে দেখতে পাই, তার চোখের মধ্যে এবং তার হাতের ভিতরে তার যে বোন ছিল কঙ্কালের মতো সেটা তার হাতের ভিতরে চলে এসেছে এবং সে বলতে থাকে আমাকে তুমি অনেক রাগিয়ে দিয়েছো, এখন আমাকে এই পাওয়ার ইউজ করতেই হবে। এদিকে শিহাও তখন তার ড্রাগন ক্ল বের করে তার দিকে তুমি অ্যাটাক করতে যায়। দুজনের এনার্জি যখন একখানে আঘাত লাগে সেখানে তখন অনেক বড় এনার্জি সৃষ্টি হয়, সেখানে অনেক এনার্জি ফেলে যায়। আশেপাশে সব এনার্জি পড়েছিল, যা বলার বাইরে অনেক এনার্জি ছিল। সেই এনার্জির কারণে আশেপাশে সব জায়গাগুলো ধ্বংস হয়ে যায় এবং অনেকগুলো জায়গা ধ্বংস হয়ে যায়। তারা দুজনে একজনকে হারানোর চেষ্টা করছিল, কিন্তু দুজনে একজনও পারছিল না হারাতে। এনার্জির কারণে দুজনে তখন পিছন দিকে চলে যায়। সেও তখন বলতে থাকে তার যে এনার্জি গুলো আছে কঠিন এবং তার যে বোন গুলো আছে শরীরে, সেই বোন গুলো তার পাওয়ারকে তার যে শরীরে বোন গুলো এবং অনেক পাওয়ারফুল হয়ে থাকে, খুবই পাওয়ারফুল। তার কারণে সে সব জায়গায় সার্ভাইভ করতে পারে এবং সে সব জায়গায় যেতে সুবিধা পায়। তার শরীরে বোনগুলো সবার সাথে আলাদা এবং অনেক পাওয়ারফুল, যা বলার বাইরে। অনেক ক্ষমতা রাখে তার বোনগুলো, আরো অনেক দ্বিগুণ করে দেয় এবং অনেক বাড়িয়ে দেয়। এদিকে শিহাও তখন দেখতে পায় নীলচনের মুখ থেকে ব্লাড বেরোচ্ছিল, রক্ত বেরোচ্ছিল। শিহাও তখন বলতে থাকে তোমার স্কিল মনে হয় আরো খারাপ হতে পারে, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার আরো বিপদ হতে পারে, তুমি এখান থেকে চলে যাও, আমি ভালো মতো বলছি। শিহাওয়ের কথা নীলচন তখন আরো রেগে যায়। তখন তার বোন দিয়ে সে তখন অ্যাটাক করে দেয় শিহাওয়ের উপরে, শিহাওকে মারতে চায় এবং শিহাওয়ের উপরে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই শিহাও তখন একটা ব্যারিয়ার বানিয়ে সে তখন সে জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে একটা অনেক বড় ধামাকা হয় এবং বাস্ট হয়। কিন্তু আমরা দেখতে পাই শিহাওয়ের কোনো কিছু হয় না, শিহা তখন দূরে ছিল এবং নীলচনের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। নীলচন তখন আরো আঘাত পায় এবং সে আরো ইনজুর্ড হয়ে যায়। সেও তখন বলতে থাকে আচ্ছা তাহলে তুমি তো ভালো মতো কথাই মানবে না। সেও তখন তার পাওয়ার ইউজ করে সে তখন অনেক বড় একটা তরোয়াল বের করে নেয় এবং তার ব্যাপেন দিয়ে সে তাকে ইচ্ছা মতো আঘাত করতে থাকে এবং অ্যাটাক করে দেয়। তখন নীলচন তার একটা ব্যারিয়ার বানিয়ে সে তখন সে অ্যাটাকটা রুখার চেষ্টা করে, থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু নীলচন থামাতে চায় কিন্তু সে থামাতে পারে না। এদিকে সে তখন সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এদিকে আমরা দেখতে পাই আকাশ থেকে একটা পটেল ওপেন হয়ে যায়। মোটল এনশিয়ান পটেলটা যখন ওপেন হয়ে যায় সে তখন সেখান থেকে পালিয়ে যায় এবং তার তো আগে থেকে অভিজ্ঞতা আছে, সে পালিয়ে যেতে খুবই মাহির ছিল। সে তখন সেখান থেকে একটা অ্যাটাক করে সে তখন সেখানে আরো স্পেস বড় করে দেয়, সেখান থেকে সে তখন পালিয়ে যায়। এদিকে শিহাও তখন তার পিছনে আসে, বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ, তোমাকে আমি ধরেই ছাড়বো। এদিকে শিহাওয়ের বউ তখন বলতে থাকে শেষ মুহূর্তে ক্রাউন প্রিন্স হেরে গেল শিহাওয়ের কাছে, শিহাও এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, শিহাও অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এদিকে অনেক পাওয়ারফুল লোক ছিল, সেই জায়গায় মাস্টার গুলো ছিল শিহাওকে পাওয়ার আটকানোর জন্য এবং তার কাছে যে হাতে এগুলো ছিল সেগুলো নেওয়ার জন্য, তার ট্রেজার গুলো নেওয়ার জন্য। শিহাওকে তখন ক্যাদ করার অনেক চেষ্টা করে এবং তাকে বন্দি বানানোর চেষ্টার জন্য তারা এখানে সবাই এসেছিল। সেই লোকগুলো যখন এই জায়গায় আসে তখন সেই জায়গার লোকগুলো বলতে থাকে ভ্যারিল্যান্ডের লোকজনগুলো এখানে এসে গেছে, চালু করে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। এদিকে আমরা শিহাওকে দেখতে পাই সে সেখান থেকে যাচ্ছিল, তখন হঠাৎ করে শিহাওয়ের উপরে অনেক প্রেশার পড়তে থাকে। শিহাও বুঝতে পারে না কি হচ্ছিল, তো তখনই সেখানে দেখা যায় একটি পটেল ওপেন হয়ে সেখান থেকে অনেকগুলো পাওয়ারফুল মাস্টার চলে আসে। অন্য সেটের মাস্টার গুলো সেই জায়গায় চলে আসে শিহাওয়ের সামনে। 3000 পপুলার কি মাস্টার ছিল, এই সেটের মাস্টার গুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে, সেখানে এসেছিল শিহাওয়ের জন্য। সেই মাস্টার গুলো তখন শিহাওয়ের সামনে এসে জোরে জোরে হাসতে থাকে, শিহাওকে দেখে আরো জোরে জোরে হাসতে থাকে। তাকে দেখে একদিকে সেই পাওয়ারফুল মাস্টার গুলো ছিল, অন্যদিকে সেই শিহাও সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে শিহাওয়ের উপরে তখন অনেক পাওয়ারফুল একটি লাইট পড়ে এবং শিহাও তখন সেখান থেকে গায়েব হতে থাকে, সেখান থেকে চলে যায়। এই লাইটটা মাস্টাররা দেখে তারা তখন সবাই অবাক হয়ে যায়। এদিকে আমরা দ্বিতীয় দিকে দেখতে পাই তখন শিহাওয়ের বন্ধুগুলো তখন সেই জায়গায় চলে আসে টেলিপোর্ট হয়ে এবং সেখানে শিহাও চলে আসে টেলিপোর্ট হয়ে, অনেক লোকজন সেখানে চলে আসে টেলিপোর্ট হয়ে। অ্যালেক্স তখন দেখতে থাকে সব সেটের লোকজনগুলো এখানে টেলিপোর্ট হয়ে এসেছে, একটা সেটের লোকজন এখানে নেই। শিহাও তখন সে আশেপাশে তখন তাকিয়ে সে তখন দেখতে থাকে। শিহাওয়ের সামনে একটি পাওয়ারফুল লোককে দেখানো হয়। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।